আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে, কাছে এবং দূর থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, সুন্নাহ টিভি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। আমাদেরকে এক ভাই বলেছেন যে সে যখন ঘুমিয়ে যায়, রাতের বেলা যখন ঘুম যায়, তখন সে ঘুমের ভিতরে অস্থিরতা বোধ করে এবং ওই ঘুম থেকে হঠাৎ অর্থাৎ আপনার আঁতকে ওঠে। এখন এই ঘুমের মধ্যে অস্থিরতা ও আঁতকে ওঠা থেকে সে কি কাজ করলে এই সমস্যাটি চলে যাবে, সেই সম্পর্কে আমাদেরকে একটি ভিডিও দিতে বলেছেন। আমরা সংক্ষেপে সেই ভিডিওটি আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। আপনারা সকলেই এই দোয়াটি শুনবেন আমলের নিয়তে, এবং আপনারা ঘুমের পূর্বে এই দোয়াগুলো পাঠ করবেন যাতে আপনাদের এই সমস্যাগুলো না হয়। সুনানে আত-তিরমিজি শরীফের 3528 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ ঘুমের মধ্যে যদি ভয় পায় সে যেন বলে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন গাদাবিহি ওয়া ইনকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আইয়াহদুরুন। আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের কাছে আশ্রয় চাই তার রাগ ও শাস্তি থেকে, তার বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানদের উস্কানি থেকে এবং আমার কাছে তাদের উপস্থিতি থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি দোয়াটি আবার পাঠ করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ঘুমের মধ্যে যদি ভয় পায়, অর্থাৎ কোনো ব্যক্তি ঘুমাচ্ছে, ঘুমের ঘরে সে ভয় পেল, তখন সে যেন এই দোয়াটি পাঠ করে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আইয়াহদুরুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি পাঠ করলে তারা তার কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ যেই বিষয়গুলো এখানে বলা হয়েছে, আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের কাছে প্রথম আশ্রয় চাই, তার রাগ ও শাস্তি থেকে আমি আশ্রয় চাই, বান্দাদের অনিষ্ট, মানুষের খারাপ অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই। ঘুমের ঘরে অনেকেই স্বপ্ন দেখে এবং বিভিন্ন ধরনের আটকে ওঠে, ভয় পায়, আটকে ওঠে। এর জন্য দুনিয়াবি চলাফেরার ভিতরে মানুষের মধ্যে সমস্যা হয়ে থাকে, ঝগড়া ফেসাদ হয়ে থাকে, শত্রুতা হয়ে থাকে। এই জন্য হয়তো বা ঘুমের ভিতরে অনেক সময় অনেক মানুষ ভয় পেয়ে যায়। জন্য খারাপ মানুষের যে অনিষ্ট আছে, সে অনিষ্ট থেকে আশ্রয় চাই। শয়তানদের উস্কানি থেকে, শয়তানের যে খারাপ উস্কানি আছে, সেই খারাপ উস্কানি থেকে আমি আশ্রয় চাই, এবং আমার কাছে তাদের উপস্থিতি থেকে, খারাপ যে কাজগুলো আছে সেই উপস্থিতি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এই দোয়াটি ভালোভাবে শুনবেন, এবং বিভিন্ন দোয়ার বই লাইব্রেরিতে পাওয়া যায়, সেগুলোর ভিতরে খুলে দেখবেন এই দোয়াগুলো আছে। আপনারা এই দোয়া পড়ে রাত্রিবেলা ঘুমাবেন, পবিত্রতা অর্জন করে রাত্রিবেলা ঘুমাবেন। ঘুমের সময় আপনারা পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট ছোট কিছু সূরা আছে, যেমন সূরাতুল কাফিরুন, এটাও পড়তে পারেন, সূরাতুল ফালাক, নাস, এগুলো পড়তে পারেন, সূরাতুল ইখলাস, এগুলো পড়ে হাতের মধ্যে ফু দিয়ে আপনার শরীর মাসাহ করে, আয়াতুল কুরসি পড়ে, এই তাসবিহ তাহলিল পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন। আপনার ঘুম আল্লাহর রহমতে ভালো হবে। এবং যদি ঘুম না হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করবেন। আপনার ঘুম ভালো হবে এবং ওই ঘুম থেকে শয়তানের ওয়াসওয়াসা আসবে না, এবং ভয়ভীতি থেকে আপনারা বিরত থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করুক। এই দোয়াগুলো ভালোভাবে শিখে আমল করার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।